কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, ওর বাবা অফিসে গেছে। আজকে অফিসে গেল কারণ তোমার আমাদের বিয়ের পরে ওর বাবা আজকে ফার্স্ট অফিসে গেল, আর না হলে ওর বাবা ওয়ার্ক ফ্রম হোমই করতো। তো ওর বাবা অফিসে চলে গেছে, ওর জন্য না ঘরে একদম ভালো লাগছে না, কারণ এতদিন তো ঘরেই থাকতো সেই কারণে। তো মেয়েও ঘরে একা রয়েছে, ওর জন্য বাবা বললো যে চলে আয়, তাই আমি দিদিদের বাড়িতে চলে আসলাম। আর ঘরটা একদম ভালো লাগছে না, কিরকম একটা যেন লাগছে ঘরের মধ্যে, সেই কারণে দিদিদের বাড়িতে আসলাম। তো দেখি এখন সারাদিনে কি করি না করি। আর ওর বাবা ফোন করেছিল অফিসে গিয়ে, বলল, তো দেখি কি করে না করে। তো মেয়ে আছে বাবাদের বাড়ি, তোমার দিদির মেয়ে আছে ওখানে, আসছে বললো এক্ষুনি। তো ওই কারণে আমি আসলাম দিদিদের বাড়িতে। দিদি বললো দিদির হাতে একটু কাটাকাটি করে দিতে বললো, যেমন তাহলে একটু কেটে কুটে দিই, তাহলে আমি রান্না করে। শরীরটা যেন একদমই ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছা করছে না। ওর বাবাকে সকালবেলা রান্না বলতে তোমার ভাত ছিল, তারপরে তরকারি ছিল, সেগুলোই গরম করে দিয়েছি। ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে, আর ওর বাবা টিফিন নিয়ে যায়নি, বলছে আজকে টিফিন নেবো না, যদি পারি অফিসেই খেয়ে নেবো ক্যান্টিনে। তো ওখানে যদি খাবে, না হলেও বাইরে একদমই খেতে চায় না। এবার জানি না ও কী করবে। আমি তাও বারবার ওকে বলেছি যে খেয়ে নিতে, না খেয়ে থাকতে না। কালকেও গেছিলো সিস্টেম জমা দিতে, ওর কাছে সিস্টেম ছিল, কালকেও সারাদিন না খেয়ে রয়েছে, বাড়িতে এসে সে খেয়েছে জানো। সেই কারণেই আমি বললাম যে তাহলে তুমি যাও, গিয়ে তুমি অন্তত দুপুরে কিছু খেয়ে নিও, তারপরে কালকে থেকে আমি না হয় টিফিন করে দেবো। আর এই কদিন যেহেতু এত লেট হয়ে যাচ্ছে না ঘুম থেকে, মানে আমার মেয়ে হওয়ার পর থেকে আমি লেট করেই ঘুম থেকে উঠি, প্রায় 9টা সাড়ে 9টা আমার বেজেই যায় ঘুম থেকে উঠতে। ওর বাবাও বাড়িতে থাকতো, ঘুমাতে ঘুমাতে প্রায় ওর বাবাও গেম টেম খেলতো 3টে 4টে পর্যন্ত, কারণ বাড়িতেই কাজ করতে অসুবিধা হতো না। 8টা 9টার সময় ঘুম থেকে উঠতো, বা 10টায় ঘুম থেকে উঠেই কোনো মতে ব্রাশটা করে তোমার কাজে বসে যেত। আর সেটা তো হচ্ছে না, আর এখন তাড়াতাড়ি উঠতে হচ্ছে। এখন ওর বাবাকে প্রায় 7টায় উঠতে হচ্ছে, 8টার মধ্যে রেডি হতে হচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করতে হচ্ছে, 8:30 নাগাদ বেরিয়ে যেতে হচ্ছে। সেই কারণে এবার তোমার আজকে তাও আমি 7টায় ওকে ডেকে দিয়ে আমি বলছি তুমি যাও, তুমি রেডি হয়ে আমাকে বলো, তারপরে আমি উঠবো। সেই কারণেই আমি ও রেডি হয়েছে, তারপরে আমি উঠে ওকে খেতে দিয়েছি। ওর বাবা চলে গেছে, ভেবেছিলাম ওর বাবা চলে যাওয়ার পর আমি একটু শোবো, তারপরে দেখি মেয়েও উঠে গেছে। তো আর শুলাম না, উঠে গেছি। তাই ওর বাবাকে ফোন করলাম, বললাম যে তাহলে তুমি খেয়ে নিও অফিসে কিছু, আমি ওই বাড়ি যাচ্ছি একটু। আর এত রোদ না, ওর বাবা বলছে ওই বাড়িতে যেতে হবে না এত রোদের মধ্যে। তবুও ঘরে ভালো লাগছে না, ওর বাবা সে আস্তে আস্তে 8:30 9টা, সেই কারণেই চলে আসলাম যে কী করবো ঘরে একা একা। তাই তো চলো দেখি কি কাটাকুটি না করি, সবই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো, এখানে হচ্ছে তোমার দিদি বললো বোন তাহলে একটু কাটাকুটিগুলো করে দে, ওর জন্য তোমার এখানে লাউ শাক নিয়ে আমি বসে গেছি। আর লাউ শাকটা হচ্ছে যে ওর বাবা নিয়ে এসেছিলো আমাদের ওই বাড়ি থেকে, ওই লাউ শাকটাই। আর কি বলো তো তোমার এই লাউ শাকটা না মানে নিয়ে চলে এসেছি, বাড়িতে করিনি, কারণ ওর বাবা একটুও খেতে চায় না। হয়তো খুব জোর করে দিলে খায়, না হলে ওর বাবা একদমই শাক পাতা পছন্দ করে না। হ্যাঁ, ওর জন্য এই বাড়িতে নিয়ে চলে এসছে। তো এই বাড়িতেই তোমার দিদি রান্না করবে, আর যেহেতু নিরামিষ ছিল ওর জন্য তোমার লাউ শাকটা। আর আমার তো লাউ শাক বলো কি যে কোনো শাক আমার খুবই ভালো লাগে, ওর জন্যই ওর বাবা কেন আমি বলি যে একটু শাক ঠাক নিয়ে এসো, দেখবে গাছের জিনিস খাওয়ার না মজাটাই আলাদা। ওই কারণেই আরও বলি, এখান থেকে তো কিনে খাওয়াই যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমার যে গাছের জিনিস একটা সবাইকে দেওয়া যে আনন্দ, যে আমার শ্বশুরবাড়ির জিনিস বা আমাদের গাছের জিনিস, সেই কারণেই। ওর জন্য তোমার এখানে দেখো সব কেটে কুটে নিচ্ছে, আর বাবার সাথেও কথা বলছিলাম। তারপরে দেখো বিকেলবেলা বৃষ্টি শুরু হলো, এবার বৃষ্টি হচ্ছে। এবার মাম্মাম না মানে বৃষ্টিটা দেখিনি ওপর থেকে, যে মানে ডিরেক্ট আকাশ থেকে পড়ে, ও সেটা কখনোই দেখেনি, ও দেখছে। আর তোমার আমি বলছি মাম্মা ঠান্ডা লাগছে, কি দেখছো মাম্মা? বৃষ্টি, মাম্মা জল পড়ছে, মাম্মাই কি হলো? গায়ে জল আসছে, ভাল লাগছে? ভাল লাগছে না? তাহলে ঘরে চলো, চলো চলো চলো, বাবা জল আসছে, চলো চলো মা ঘরে চলো। চলো চলো চলো, বৃষ্টি আসছে বাবা, বেশি বৃষ্টি ভালো না, চলো মা। তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে তোমার মোচা ছাড়াতে বসে গেছি। আর তোমার মোচাটা ছাড়াচ্ছি এদিকে। আর মাম্মামকে দেখো মুখের অবস্থাটা, আমার দিদির মেয়ে ওর কী করে দিয়েছে মুখটা,
হ্যাঁ আমিও বলেছি তুই যখন ঘুমাবি আমি তোকে সাজাবো, সাজিয়ে আমিও ফটো তুলে ইনস্টাগ্রামে ছেড়ে দেবো। আমার মেয়েকে তুই কী পেয়েছিস দেখো, ওইদিকে দেখছে। তো ওদের এই দুষ্টুমি দেখতে দেখতেই সময় কেটে গেল। আর তারপর ওর বাবাও চলে এসেছিলো। তারপরে আমি আর ভিডিও করি। চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।